যে কোনো নির্বাচনের আগে মানে ধরুন রাজনৈতিক দলগুলোর ইস্তেহার বা ম্যানিফেস্টো কিভাবে তৈরি হয় তা একবার ভাবুন। সাধারণত ওই এসি ঘরে বসে একদম। দলের সদর দপ্তরে কিছু নেতা মিলে ঠিক করেন এলাকার মানুষের কি দরকার। কিন্তু আজ আমরা যে রিপোর্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটাই চেনা ছকটা পুরো ভেঙে দিয়েছে। মানে টপ ডাউন অ্যাপ্রোচের পুরো উল্টো, তাই তো? হ্যাঁ, আমরা আজ সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ইস্তেহার নিয়ে কথা বলবো। এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী ইস্তেহারটি ওপর থেকে চাপিয়ে দেওয়ার হয়নি, বরং এলাকার 290টি বুথের সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনে তৈরি হয়েছে, যার স্লোগান হল বদলে দিন, পাল্টে যাবে উত্তরপাড়া। বাহ, মানে 290টি বুথের মানুষের সাথে সরাসরি কথা বলা, এটা কিন্তু সাধারণ ইস্তেহারের মতো গোটা রাজ্যের জন্য ঢালাও প্রতিশ্রুতি নয়। একদম মাটির স্তরের ডেটা সংগ্রহ করা হয়েছে এখানে। বিষয়টা ঠিক যেন কোনো কর্পোরেট বোর্ডরুমের বদলে নিচু তলার মানুষের কাছ থেকে, মানে ধরুন ক্রাউড সোর্স করা একটা ব্লুপ্রিন্ট। কিন্তু জানেন, এটা পড়তে গিয়ে আমি প্রথমে বেশ হোঁচট খেয়েছি। কেন, কি দেখলেন? সাধারণত লোকাল ইস্তেহারে থাকে অমুক রাস্তা সারানো হবে বা তমুক কল বসানো হবে, কিন্তু এখানে শুরুতেই বলা হয়েছে উত্তর পাড়ার ঋত সাংস্কৃতিক ঐতিহ্য ফেরাতে থিয়েটার স্টেজ, মুক্তমঞ্চ আর অডিও ভিজুয়াল রুম সহ একটা আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ার কথা। আচ্ছা, মানুষের যেখানে জল বা রাস্তা দরকার সেখানে তারা থিয়েটার স্টেজ বানাতে চাইছে কেন? কারণটা আসলে বেশ ইন্টারেস্টিং। মানে শুধু ইট কাঠ পাথরের উন্নয়ন দিয়ে তো একটা সমাজ এগোতে পারে না, তার বৌদ্ধিক কাঠামোটাও মজবুত হওয়া দরকার। তা ঠিক। একটা মুক্ত মঞ্চ বা সাংস্কৃতিক কেন্দ্র শুধু বিনোদনের জন্য নয়, এটা স্থানীয় যুব সমাজের একজোট হওয়ার জায়গা। এরপরই কিন্তু তারা বেকারত্বের প্রসঙ্গে এসেছে। তবে ওই লাখ লাখ চাকরি দেব এমন ফাঁপা প্রতিশ্রুতি কিন্তু নেই। হ্যাঁ, দেখলাম তো। সেখানে বলা হয়েছে যুবক যুবতীদের জন্য নামমাত্র ফিতে কেরিয়ার ওরিয়েন্টেশন সেন্টার তৈরি হবে, যেখানে সরকারি চাকরির প্রশিক্ষণ বা মক টেস্ট দেওয়া যাবে, আর বন্ধ স্কুলগুলো আবার চালু করা হবে। একদম, মানে মাছ ধরিয়ে দেওয়ার বদলে মাছ ধরাটা শেখানো হচ্ছে। ঠিক তাই। বেকারত্ব তো একটা কাঠামোগত সমস্যা। একটা বিধানসভা থেকে রাতারাতি ম্যাজিকের মতো চাকরি তৈরি করা যায় না, কিন্তু কেরিয়ার কাউন্সেলিং বা স্কুল খুলে দেওয়ার মাধ্যমে সমস্যার একেবারে শিকড়ে যাওয়ার চেষ্টা করা যায়। কিন্তু মানব সম্পদ তো আর শূন্যে দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের পেটের ভাত বা স্বাস্থ্যের দিকটাও তো দেখতে হবে। এই জায়গা থেকেই প্রান্তিক অর্থনীতির একটা বড় দিক উঠে এসেছে রিপোর্টে। সেটা হলো মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্র ঋণের ফাঁদ। ওহ, এটা একটা সাংঘাতিক বিষয়। আমরা সবাই জানি 22 থেকে 24% চড়া সুদের এই ঋণগুলো আসলে একটা চোরাবালির মতো। কিন্তু এই চোরাবালিটা ঠিক কিভাবে কাজ করে? আসলে মফস্বলের প্রান্তিক মহিলারা দৈনন্দিন অভাব মেটাতেই এই ঋণগুলো নেন। সুদের হার এতটাই বেশি থাকে যে আসল টাকা তো দূরের কথা, শুধু সুদ মেটাতেই তাদের আরেকটা ঋণ নিতে হয়। বাপরে, একটা অন্তহীন ঋণের চক্র। হ্যাঁ, ইস্তেহারটিতে এই মহিলাদের আইনি ও প্রশাসনিক সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটাই কিন্তু বেশ ব্যতিক্রমী। সাধারণত বলা হয় ঋণ মকুব করে দেব, তার বদলে সরাসরি আইনি ঢাল দেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি এলাকার হোশিয়ারি, বিড়ি, গ্লাভসের মতো ক্ষুদ্র শিল্পগুলোকে সমবায়ের মাধ্যমে বাঁচানোর কথাও আছে। সমবায়ের ছাতার তলায় আনলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যায়, টাকা সরাসরি প্রান্তিক মানুষের হাতে পৌঁছায়। আর স্বাস্থ্যের দিকটাও আছে। স্টেট জেনারেল হাসপাতাল ও কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ এবং আইসিইউ সুবিধাযুক্ত 5টি এসি অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে। অর্থনৈতিক আর স্বাস্থ্যের এই বেসলাইনটা তৈরি হলে তবেই অন্য নাগরিক স্বাচ্ছন্দ্যগুলো অর্থবহ হয়ে ওঠে। সমালোচনা করা হয়েছে সমাধানের জন্য মেয়েদের ব্রিগেড তৈরি আর স্বাস্থ্যবিধির জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কথা বলা হয়েছে। দারুণ একটা উদ্যোগ। শুধু নারী নয়, প্রবীণদের সাহায্যের জন্য নবীনদের বাহিনী গড়ার কথাও আছে। সাবওয়ের যানজট বা বেহাল নিকাশি তো আছেই, কিন্তু এই নিজস্ব বাহিনী বা ব্রিগেডের ধারণাটা তো আসলে এক ধরনের কমিউনিটি নেটওয়ার্কিং, তাই না? একদম। প্রাতিষ্ঠানিকভাবে সমাজের পারস্পরিক নির্ভরতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এখানে।
সমাজ যখন নিজের সুরক্ষার দায়িত্ব নিজে নিতে শেখে তখন বেআইনি প্রমোটিং বা নাগরিক অব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করা অনেক সহজ হয়। এখানে কিন্তু একটা বিষয় আমাদের শ্রোতাদের পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। মূল সংবাদ সূত্রটিতে রাজনৈতিক দাবি হিসেবে বলা হয়েছে যে মানুষ নাকি তৃণমূল ও বিরোধীদের ওপর ভরসা হারিয়ে সিপিএমের দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, এবং নির্বাচিত হলে মানুষ এই প্রতিশ্রুতিগুলো অধিকার হিসেবে আদায় করে নিতে পারবেন বলে দাবি করা হয়েছে। ঠিক। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই, আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করা বা তাদের দাবির সত্যতা বিচার করা নয়। একদমই নয়। আমরা কেবল মূল রিপোর্টটিতে থাকা রাজনৈতিক দলটির নিজস্ব দাবি এবং তাদের ইশতেহারের পেছনের কাঠামো